যাদের যাদের নামে পত্রিকায় আসে, যাদের নামে প্রচারিত হয় ইউরোপ আমেরিকায় বাড়ি আছে, আমি এমপি, আমার বাপ এমপি, আমরা ঢাকা শহরে বাড়ি করতে পারলাম না, অথচ অনেকজন ইউরোপ আমেরিকায় বাড়ি করে আছে। আমি এমপি হিসেবে চাই, সাধারণ জনগণ হিসেবে চাই যে সত্যিকার অর্থে এমন কোন ব্যবস্থা করা হোক, যাদের নামে নামে অবৈধভাবে টাকা গেছে তারা ফেরত নিয়ে আসুক। আমিও এটার হিসাব চাই, আমিও এটার হিসাব চাই, বাস্তব বলছি। আমি বঙ্গবন্ধু কন্যা নিজেও এটার হিসাব চাই, বঙ্গবন্ধু কন্যা নিজেও এটার হিসাব চাই। বাংলাদেশে যেখানে একজন এমপি দুর্নীতি করেছে, একজন মন্ত্রী দুর্নীতি করেছে, আপনারা দেখেছেন এই সরকারের আমলেই অপরাধের কারণে একজন রোলিং পার্টির এমপি জেল খেটেছে, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে। এটার নামই হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে কোনো দল ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের 2-4 জন নেতা এমপি মন্ত্রীর জন্য আপনারা আওয়ামী লীগকে খারাপ বলবেন? ওখানে আমার যতগুলো কাগজ পড়ে আছে, মেগা প্রকল্পের যতগুলো আমি ছবি দেখেছি, এখানে আপনারা যদি বাংলার জনগণ একটা প্রমাণ দিতে পারেন যে এমপি সাহেব এগুলো সব ভাওতাবাজি, মিথ্যা, আপনাদের কাছে আওয়ামী লীগের জন্য, নৌকার জন্য ভোট চাই না। কিন্তু যদি এই স্থানীয় সরকার, এই মেলা, যদি আজকে যত কিছু স্টাইলগুলো আপনারা দেখবেন, যদি এটার সঙ্গে আমাদের কাজের মিল থেকে থাকে এবং বাস্তবায়নের রূপ যেগুলো সেগুলাই দৃশ্যমান হয়েছে, তাহলে আমাদেরকে ছাড়া ভোট অন্য জায়গায় দেওয়া যাবে না। যে সময় আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না, শেখ হাসিনা উপবৃত্তির ব্যবস্থা করেছে। স্কুল কলেজের এই যে সরকারি কলেজ হয়ে গেছে, বেগম জিয়া নিজে বলেছিল যে এটাকে সরকারি করে দিবে, এই বিরামপুর কলেজকে করতে পারে নাই। ওই রেল স্টেশন আধুনিকায়ন করা হয়েছে, ফায়ার স্টেশন, কোন জায়গায় আগুন লাগলেই আমার এই সিভিল ডিফেন্সের ভাইয়েরা দৌড়ে চলে যাচ্ছে সে প্রত্যন্ত গ্রামে। এই যে হসপিটাল যেটা আছে 50 শয্যা, আমরা 100 শয্যার করার চিন্তা ভাবনা করেছি, যে বিরামপুর যেহেতু একটা 4 থানার মধ্যে মেইন, এই বিরামপুরকে 100 শয্যায় উন্নতি করতে হবে, জেলা মানে কি জেলা পর্যায়ে একজন হসপিটাল পর্যায়ে নিয়ে যেতে হবে। এইরকম অসংখ্য স্বপ্ন বাস্তবায়নের মুখে আছে আমাদের নেতৃত্বে। ওরা যদি ওই লুটেরা সরকারেরা আবার ক্ষমতায় আসে, এই সকল স্বপ্ন, বাঙালির সকল অসমাপ্ত স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এই মেলাগুলোর উদ্দেশ্য আছে, কিন্তু শুধুমাত্র ইউনো সাহেব অ্যারেঞ্জ করলেন, এমপি সাহেব আসলেন, বক্তৃতা করলেন, চলে গেলাম আমরা। আর আপনারা আজকে দুপুরের পর থেকে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। যদি সময় পান, নিজের নাতি পুতি ছেলে মেয়েদেরকে নিয়ে কি হচ্ছে বাবা এসো একটু দেখে যাও, দেখে যাও, একটা আইডিয়া গ্যাদার করেন, আপনারা জানতে পারবেন মিথ্যাচার কতটুকু করেছি, সত্যতা কতটুকু আছে, কাজ কতটুকু করেছি, তার জবাবদিহিতা এবং দৃশ্যমান করে রেখেছি এখানে। তো প্রচন্ড গরম, আপনারা কষ্ট পাচ্ছেন আমি জানি। আজকে যেহেতু